গুড আফটারনুন। আজকে একটি পুরো ক্লাস করব অঙ্কের উপরে। আজকে যে ক্লাসটি হবে সেটি সিলভার জোন অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স কিংবা বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড এর যে ম্যাথ অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলো, এই ধরনের দু একটা প্রশ্ন ওখানে আসে। এছাড়া যে কোনো ক্লাসের অঙ্কের ক্ষেত্রে এটি উপযোগী। সুতরাং সকলকে বলবো ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে। আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ ফ্যাক্টরস। সংক্ষেপে আমরা বলতে পারি নাম্বার অফ ফ্যাক্টরস। ফ্যাক্টর মানে উৎপাদক। কোনো একটি সংখ্যার সবথেকে বেশি কতগুলি উৎপাদক হতে পারে সেই নির্ণয়গুলি আমরা করব। আজকে যে অঙ্কগুলি যেভাবে করব এভাবে কিন্তু আমাদের পাঠ্যসূচির কোনো অঙ্ক বইতে নেই, একটি আলাদা একটি নিয়ম। অবশ্য ইংরেজি মাধ্যম স্কুলের কোনো কোনো বইতে এটি থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। উৎপাদক নির্ণয়, কতগুলি উৎপাদক হবে। প্রথমে একটি সহজ উদাহরণ দিয়ে শুরু করি। মনে করি একটি সংখ্যা 16। এই 16-এর কতগুলি উৎপাদক হতে পারে। আমরা 16কে আলাদাভাবে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 8 হবে। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে। 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। সুতরাং আমরা লিখতে পারি 16 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 টু দি পাওয়ার 4। এবার এখান থেকে কতগুলি উৎপাদক পাওয়া যেতে পারে। আমরা 16কে এইভাবে লিখতে পারি 1 ইন্টু 16, 2 ইন্টু 8, 4 ইন্টু 4। তাহলে 16-এর উৎপাদকগুলি হবে 1, 2, 4, 8, 16। কটি? 1, 2, 3, 4, 5, 5টি। 16-এর উৎপাদক হতে পারে 5টি। আমরা কিভাবে বার করব সহজে। আমরা যদি এইরকমভাবে লিখি 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, তাহলে 2কে বলা হয় বেস, 4কে বলা হয় পাওয়ার। আমরা পাওয়ারের সঙ্গে 1 যোগ করব, তাহলে 4-এর সঙ্গে 1 যোগ করলে হবে 5। সুতরাং 16-এর উৎপাদক হবে 4 প্লাস 1 সমান 5। সেই 5টি উৎপাদক এখানে আমরা দেখিয়েছি। আরেকটি উদাহরণ নিই। মনে করা যাক 27। এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি হবে 9, আবার 3 দিয়ে ভাগ করলে হবে 3। সুতরাং 27 ইকুয়াল টু হবে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 কিউব। সহজে 27-এর কটি উৎপাদক। আমরা পাওয়ারের সংখ্যার সঙ্গে 1 যোগ করব, 3 প্লাস 1 অর্থাৎ 4টি। কি কি একটু দেখে নিই। 1 ইন্টু 27, 3 ইন্টু 9। তাহলে 27-এর উৎপাদক হচ্ছে 1, 3, 9, 27, 4টি। যদি অন্য একটি সংখ্যা আমরা হিসাব করি, মনে করা যাক একটি সংখ্যা 54 বা 54। আমরা 2 দিয়ে ভাগ করে আমরা পাই 27, 3 দিয়ে ভাগ করে 9, আবার 3 দিয়ে ভাগ করে 9। সুতরাং 54 সমান হচ্ছে 2 গুণ 3 কিউব। 2-এর পাওয়ার কত? কোনো পাওয়ার নেই। কোনো পাওয়ার না থাকলেও 1 থাকে। তাহলে এই 54 সংখ্যাটির মোট কতগুলি উৎপাদক, সেটা হচ্ছে 2-এর পাওয়ার 1, তার সঙ্গে 1 যোগ করব, গুণ 3-এর পাওয়ার 3, তার সঙ্গে 1 যোগ করব। তাহলে 2 গুণ 4 মানে 6টি। 2 গুণ 4 মানে 8টি। 54
এর উৎপাদকগুলি কি কি? 1 2 3, 3 আর 2 গুণ করলে হবে 6, 3 আর 3 গুণ করলে হবে 9, 2 3 3 এই তিনটে সংখ্যা গুণ করলে হবে 18, 3 3 3 এই তিনটে সংখ্যা গুণ করলে হবে 27, 54। কটি হলো? 1 2 3 4 5 6 7 8, 8টি। তাহলে আমরা যখন উৎপাদকগুলি কি কি বার করতে বলবে না, টোটাল উৎপাদক কটি বার করতে বলবে, তখন আমরা যে সূত্রটা ব্যবহার করব সেই সূত্রটা হচ্ছে কোনো একটি সংখ্যা তার পাওয়ার যদি x হয়, মনে করা যাক m টু দি পাওয়ার x গুণ n টু দি পাওয়ার y, তাহলে উৎপাদকের সংখ্যা সেটা হবে x প্লাস 1 গুণ y প্লাস 1। এটা হচ্ছে সূত্র। আমরা একটি প্র্যাকটিক্যাল অঙ্ক দেখি, যেমনভাবে পরীক্ষা এসেছিল। হাউ মেনি ফ্যাক্টরস অফ 2 টু দি পাওয়ার 9 ইন্টু 5 টু দি পাওয়ার 2 বা 5 স্কোয়ার ইন্টু 7 কিউব আর অড নাম্বার? অড নাম্বার মানে যেগুলো বিজোড়। তাহলে এই যে সংখ্যাটি দেওয়া আছে 2 টু দি পাওয়ার 9 গুণ 5 স্কোয়ার গুণ 7 কিউব, এর টোটাল উৎপাদকগুলির মধ্যে কটি বিজোড় উৎপাদক আছে? আমরা এই অঙ্কটি করব, তার আগে বার করে নেব যে এই অঙ্কটিতে মোট কতগুলি উৎপাদক আছে। 2 টু দি পাওয়ার 9 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 7 কিউব, এই অঙ্কটিতে মোট উৎপাদক আছে 9 প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 3 প্লাস 1, সমস্ত পাওয়ারগুলি তার সাথে 1 যোগ করে গুণ করতে হবে। তাহলে 9 আর 1 10 গুণ 3 গুণ 4, তাহলে 3 গুণ 4 12 আর 10 গুণ করলে 120। এই অঙ্কটিতে মোট 120টি উৎপাদক আছে। এর মধ্যে কিছু আছে জোড়, কিছু আছে বিজোড়। তাহলে আমাদের প্রশ্নে ছিল কতগুলি অড নাম্বার আছে উৎপাদকগুলির মধ্যে, অর্থাৎ বিজোড় কতগুলি, সেইটা নিয়ে এবার আলোচনা করব। এই অঙ্কটিতে আমরা 2 টু দি পাওয়ার 9 দেখতে পাচ্ছি। 2 একটি জোড় সংখ্যা, ইভেন নাম্বার, সুতরাং তার পাওয়ার যাই হোক না কেন এইটা দিয়ে যতগুলি উৎপাদক গঠন করা যাবে সবগুলি জোড় সংখ্যা হবে। তাহলে আমরা যদি এটা বাদ দিই, বাকি যে দুটি আছে 5 এবং 7, এই দুটো সংখ্যা বিজোড় সংখ্যা। তাহলে এগুলো দিয়ে কতগুলো উৎপাদক বার করা যাবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। 5 স্কোয়ার ইন্টু 7 কিউব, এর মধ্যে উৎপাদক আছে 2 যোগ 1 গুণ 3 যোগ 1, তার মানে 3 গুণ 4 12টি। তাহলে এই সংখ্যার মোট উৎপাদক সংখ্যা হচ্ছে 120টি, তার মধ্যে অড হচ্ছে 12টি। আমরা অ্যান্সার দেখব অপশানে কি আছে। আমরা অপশানে দেখতে পাচ্ছি A 10, B 12, C 16, D 18। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে অ্যান্সার হবে B। আজকে আমরা অড নাম্বার কি করে বার করতে হয় সেটা শিখলাম। আমরা আরেকটি অঙ্ক করব। 2 স্কোয়ার ইন্টু 5 কিউব ইন্টু 10, এই সংখ্যাটিতে কতগুলি
বিজোড় উৎপাদক আছে। একটু আগেই অঙ্কে দেখিয়েছিলাম যে 2 স্কোয়ার, এটা দিয়ে যতগুলি উৎপাদক বানানো যাবে সেগুলি জোড় হবে। আবার 10, এটা একটা জোড় সংখ্যা, আমরা 10কে ভেঙে আমরা লিখতে পারি 2 ইন্টু 5, তাহলে 2 স্কোয়ার ইন্টু 5 কিউব ইন্টু 2 ইন্টু 5। 2 স্কোয়ারের সঙ্গে যদি 2 গুণ করি তাহলে হবে 2 কিউব, 5 কিউবের সঙ্গে যদি 5 গুণ করি তাহলে 5 টু দি পাওয়ার 4 হবে। তাহলে 2 কিউব ইন্টু 5 টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের মূল সংখ্যা। এই সংখ্যার মধ্যে মোট উৎপাদক আছে কটি? 3-এর সঙ্গে 1 যোগ করলে হবে 4, 4-এর সঙ্গে 1 যোগ করলে হবে 5, 4 আর 5 গুণ করলে হবে 20। মোট উৎপাদক আছে 20টি, কিন্তু কতগুলি অড নাম্বার আছে, বিজোড় উৎপাদক আছে, সেটি হবে এই 5 টু দি পাওয়ার 4, এখান থেকে সেটা বার করতে হবে। 4 পাওয়ারে আছে, তার সঙ্গে 1 যোগ করব, আমরা পাবো 5। তাহলে এই অঙ্কটিতে বিজোড় উৎপাদক আছে মোট 5টি। আজকে নাম্বার অফ ফ্যাক্টরস বা হাউ টু ক্যালকুলেট নাম্বার অফ ফ্যাক্টরস নিয়ে অঙ্কের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।